নমস্কার, কেমন আছেন সবাই? আমি অমিতাভ আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আবার একটা নতুন ট্যুর আমরা যাচ্ছি শ্রীক্ষেত্র পুরী, এবং বহুদিন পর আবার ট্যুর হচ্ছে, ছোট ট্যুর, দুদিনের জন্য পুরী যাচ্ছি আমরা। কিন্তু আবার সেই পুরনো টিম, আমাদের শান্তিনিকেতন ভ্রমণ আপনারা দেখেছেন, সেই টিম 4 জন বন্ধু মিলে। কারা কারা আছে আপনাদের অবশ্যই দেখাবো। এখন আছি হাওড়া স্টেশনে। আজকে কিন্তু আমরা একটা ঝটিকা সফরে যাচ্ছি। হঠাৎ করেই ঠিক হয়েছে যে আমরা পুরী যাব, সেই কারণে কোনো ট্রেনের টিকিটও পাইনি সেইভাবে। তো আমরা যেটা করেছি আপনাদের জানিয়ে রাখি, এতে কিছুটা আপনাদের সুবিধে হতে পারে। আমরা ডাইরেক্ট পুরীর ট্রেনের টিকিট পাইনি, আমরা তৎকালে ভুবনেশ্বর পর্যন্ত চেন্নাই মেলে টিকিট কেটেছি। সেই ট্রেনে আমরা যাব ভুবনেশ্বর, এবং সেখান থেকে বাসের অ্যাভেলেবিলিটি প্রচুর, আমরা বাস ধরে যাব পুরী। তো এই জার্নি আপনাদের সাথে শেয়ার করব, যাতে ভবিষ্যতে আপনাদেরও কাজে লাগে। তাহলে চলুন জার্নিটা কন্টিনিউ করি। 12839 চেন্নাই মেল। টাইম হচ্ছে অরিজিনাল টাইম 11:45, আর সেটা রিশিডিউল হয়েছে, দেখুন এখানে দেখাচ্ছে পরিবর্তিত 1:15 টাইম, যেটা আমরা বাড়ি থেকে বেরোনোর পর মেসেজ পেয়েছিলাম। আর এখন ঘড়িতে দেখুন টাইম 1:47, 1:48 বাজে। বোর্ডে এখনও দেখাচ্ছে 1:15, এবং প্ল্যাটফর্ম নাম্বার নেই। কখন ট্রেন দেবে, কি দেবে আমরা জানি না। আমরা বাড়ি থেকে বেরোনোর পর মেসেজটা পেয়েছিলাম যে ট্রেনটা রিশিডিউল হয়েছে, 11:45 ট্রেন, 1:15। কিন্তু তখন তো আর ফিরে যাওয়ার ব্যাপার নেই যে লেটে আরও আসবো। আমরা চলে আসি সেই 1:15, এখন বাজে 1:48, এখনও ট্রেন নেই। এই হচ্ছে ব্যাপার, মানুষের টাইমের কোনো দাম নেই ইন্ডিয়ান রেলওয়ের কাছে। হ্যাঁ, কী বলছিস? টুইটই করে দিতে হবে কি ভাই? কি এক্সপিরিয়েন্স কি? হ্যাঁ, মানুষের জীবনে কোনো দাম নেই টাইমের, মানুষের জীবনের সময়ের কোনো দাম নেই। এই হচ্ছে অবস্থা। ট্রেন আসুক, তারপর দেখাবো আপনাদের। অবশেষে ঘড়িতে 2:27 বাজে। এখন কিন্তু খবর হচ্ছে যে 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়বে, কিন্তু কটায় ছাড়বে সেটাও কোনো প্রপার এনকোয়ারিতেও বলতে পারছে না। এই দুর্ভোগটা আমাদের আজকে হলো, কিছু করার নেই। কালকে টাইমে পৌঁছতেও পারবো না, কিছুটা আমাদের শিডিউলে একটু সমস্যা হবে। কিন্তু চলুন, এটা নিয়ে আর ভেবে লাভ নেই, এবার জার্নিটা এনজয় করি সবাই মিলে। আর আজকে কে কে আছে আপনাদের একটু দেখিয়ে দিই। আমাদের আবার সেই শান্তিনিকেতনের টিম, সামনে রয়েছে দেবানন্দ, নীলাঞ্জন আর রণদীপ, আর আমি তো রয়েছি। এই 4 জন যারা আমরা শান্তিনিকেতন গিয়েছিলাম। চলুন, আশা করি সবাই মিলে একটা ভালো ট্রিপ হবে, এনজয় করতে পারবো। ঘড়ির কাঁটায় 2:54, আর এই আমাদের চেন্নাই মেল হাওড়া স্টেশনে 22 নম্বর প্ল্যাটফর্মে আসছে। এখন বাজে হচ্ছে 2:54। বুঝতেই পারছেন আর কোনো রকম এনার্জি নেই, এতটা লেট। রাত 11:45 ট্রেনটা আসছে, ভোর 2:54। আজকে আর কিছু ভিডিও করব না, আমরা জাস্ট যাব, আমাদের সিট নাম্বারটা দেখে আমরা শুয়ে পড়ব। কাল কিন্তু আমরা ভুবনেশ্বরে নামবো সকালে, জানি না কখন পৌঁছবে। আবার যদি লেট করে সে তো আরও সমস্যা। কিন্তু ভুবনেশ্বর থেকে এই ভিডিও আবারও কন্টিনিউ হবে। আজকের মতো শুভরাত্রি। গুড মর্নিং। এখন বাজে ঘড়িতে 10টা, আর এখনও আমরা আছি এই জাস্ট ভদ্রক ক্রস করলো। ট্রেন প্রচণ্ড লেট, মানে কি বলবো আপনাদের, প্রচণ্ড লেট। যে ট্রেনটা ভুবনেশ্বর ঢোকার কথা ছিল সকাল 5:30টায়, অলরেডি তো লেটে ছেড়েই ছিল প্রায় 3 ঘন্টা। এই লেটটা এখন বেড়ে আমরা ভুবনেশ্বর নামগুলো দেখাচ্ছে এখনো এক্সপেক্টেড 12টা থেকে 12:30। মানে যা তা অবস্থা, পুরোটাই প্রায় আমাদের অর্ধেক নষ্ট হয়ে গেল। মানে যেটা পুরী পৌঁছে যেতাম হয়তো সকাল 7টা থেকে 8টার মধ্যে, সেখানে ভুবনেশ্বর পৌঁছবো 12টা। এই হচ্ছে পরিস্থিতি। আর বাকি সবাই রয়েছে এখানে। বাকি সব ঠিকঠাক, কিন্তু এই লেটটা আমাদের ট্রিপটাকে অনেকটাই হ্যাম্পার করছে। তো চলুন, যতক্ষণ না ভুবনেশ্বর পৌঁছচ্ছি
কতক্ষণ নেক্সট কি করব কিভাবে যাব কোনোটাই বুঝতে পারছি না, তবে যাই হবে আপনাদের সাথে সবটা শেয়ার করব। ঘড়িতে এখন ঠিক 12টা বাজে, 12:05। 6.5 ঘন্টা লেট করে আমরা অবশেষে এসে পৌঁছলাম ভুবনেশ্বর স্টেশন। আর বাকি সবাই রয়েছে। ভাই, এরকম ট্রেনের এক্সপিরিয়েন্স হয়েছে আগে কোনো দিন? 6.5 ঘন্টা লেট। আমি কিছু বলবো না, রেলের কর্মচারী, কিছু করার নেই। ভাই, লেটের কি অবস্থা? আর লেটের কি অবস্থা, জীবনটাই তো লেট। একদম পুরো ট্যুরটাই ঘেঁটে গেল, একটা বেলা আমাদের পুরো নষ্ট। চলুন বাইরে যাব, বাইরে গিয়ে বাস ধরবো, আপনাদের সমস্ত ইনফরমেশানটাই দেবো। ভুবনেশ্বরেই ফ্লাইওভার দিয়ে উঠে আসবেন, উঠে উপরে এসে ডান দিকে যাবেন, এদিকেই কিন্তু বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা পুরীর বাস পাবো, বাস স্ট্যান্ড অবধি যাব। আর আমরা এখানে শুনেছি নাকি একটা ডবল ডেকার এসি বাস চলে, যেটা ভুবনেশ্বর স্টেশন থেকে পুরী অবধি যায়, সেটা টার্গেট থাকবে, দেখি। এই পিছনে যে দেখতে পাচ্ছেন ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনের যে গেট, এখান থেকে জাস্ট বেরিয়ে আসবেন, এসে 50 মিটার মতো হাঁটবেন, জাস্ট একটুখানি। এখানে এলেই কিন্তু মেন রোড, এবং পর সমস্ত বাস এখানে আছে অ্যাভেলেবেল। আমরা যে বাসটাই পাবো এখন বেরিয়ে যাবো, কারণ অলরেডি প্রচুর লেট, দেখি কি হয়। কিন্তু এখান থেকে প্রচুর বাস আছে, প্রচুর, অলমোস্ট সমস্ত জায়গার বাস পাবেন। আর বাস স্ট্যান্ডটা মনে হচ্ছে সম্ভবত এই বাঁদিকে, যেটা দেখে মনে হচ্ছে। হ্যাঁ, এই স্টেশন দিয়ে বেরিয়ে এলেন, সোজা এসেই এখান থেকে লেফট সাইডে কিন্তু বাস স্ট্যান্ড, এই বাঁদিকে ঢুকবেন, এখান থেকে কিন্তু পরপর বাস পাওয়া যাবে পুরী বা কিছু। আচ্ছা, এখান থেকে যে ডবল ডেকার বাসগুলো ছাড়ে যেটা বললাম, এখানে দেখুন এটিভিএম কাউন্টার রয়েছে, এই কাউন্টার থেকেই কিন্তু টিকিট করে নেওয়া যাবে, যেরকম প্রসেসে আমরা এটিএম ইউজ করি আর কি। চলুন দেখে নিই প্রসেসটা কীরকম। टिकट हो जाएगा ना? ऑनलाइन या कैश? ऑनलाइन कर देंगे। वो डबल डेकर में हो जाएगा ना? डबल लेकर और कितने बजे छोड़ेगा? 12:45, ठीक है। 45 अभी छोड़ रहा है मैंने 12:50 12:50, ठीक है, ठीक है। अभी 20 मिनट। हाँ, 20 मिनट तो देखते हैं। कितने आदमी? 4 आदमी, सब मेल है ना? सब मेल। कितने करके? वो 99 पड़ेगा आपको। 99, ठीक ठीक है, ठीक है, करवा दो। वो कितना लगेज है, ट्रॉली बैग है, बड़ा वाला ट्रॉली बैग? कुछ नहीं है, बस ऐसे छोटा छोटा हैंड बैग है ना? पर्सन बस। डबल डेकरটা দিয়েছেন না? पूरी ऑनलाइन करेगा तो 99 पड़ेगा एक आदमी का, हाँ, और कैश करेंगे तो 110 रुपये का ऑनलाइन पड़ेगा। करूँगा। वो टिकट ऊपर में मिलेगा, नीचे में मिलेगा? गाड़ी फ्री सीट रहता है, अब जहाँ पे भी बैठ सकते अच्छा, अच्छा, ठीक है, ठीक है। सीट का मेंशन नहीं रहता है। ठीक है, ओके। सीट मिलेगा तो? सीट जहाँ भी आप बैठ सकते हैं। আচ্ছা, দেখুন এখানে কিউআর কোডটা স্ক্যান করে নিলাম। আর অনলাইন পেমেন্ট করলে এটা খেয়াল রাখবেন, অনলাইন যদি পেমেন্ট করেন 99, অফলাইন করলে 120। তো চলুন, আমাদের টিকিট হয়ে গেছে, টিকিটটা দেখিয়ে দিচ্ছি, টিকিটটা বেরো। 12:50 को पड़ेगा। দেখুন এদিকে পেমেন্ট হয়ে গেল আমাদের 99 করে 4টে টিকিট। তো টিকিটও এখানে হয়ে যাবে এবার। पेमेंट कर दें। এই যে দেখুন, এই হচ্ছে টিকিট, এখানে সব কিছুই দেওয়া রয়েছে। 4 জন, 99 × 4। চলুন এবার বাসে উঠে পড়ি আমরা। চলে আয় ভাই, ওপরে সিট আছে। সিট নেই? তাহলে পরেরটা। আচ্ছা, এই বাসটায় সিট নেই, পরেরটা, তার মানে আমাদের যেতে হবে। কটা সিট আছে উপরে? উপরে স্ক্যাটারলি লোকে ধরে আছে, একটা দুটো দেখি চল একবার। হবে না, দেখলাম হবে না মানে দেখেছি, হ্যাঁ, অনেক লোক নেমে এসেছে, অনেক লোক
এসি বাস অন্য এসি বাসে তো এই টিকিট হবে না। না 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 যেরকম বললাম ডাবল ডেকার এসি বাস আমরা পেয়ে গেছি 99 টাকা করে ভাড়া এখান থেকে, যেটা দেখালাম আপনাদের টিকিট কাটার প্রসেসও দেখিয়েছি। আর দেখুন এই হচ্ছে বাস। আর কিন্তু যেটা সমস্যা হচ্ছে আমরা উপরে বসার আর সিট পাইনি, তাই আমরা একটুখানি সিঁড়িতেই অ্যাডজাস্ট করে নিয়েছি নিজেদের মতো করে, কোনো অসুবিধে নেই। এসি বাস একেবারে আরামদায়ক জার্নি। কিন্তু এখান থেকে যেটা মেন দেখা যাবে সেটা হচ্ছে এই ভিউটা, এটা কিন্তু অসাধারণ। চলুন আমরা এসে গেছি, জাস্ট উপর থেকে নিচে নামবো, সবাই নামার জন্য তাড়াহুড়ো করছে। চলুন এই হচ্ছে ডাবল ডেকার বাস, এটা নিচেটা, আর আমরা ছিলাম ওপরটা যেরকম দেখালাম আপনাদের। আর এখানে নামলে তো পরপর দেখবেন দোকান খাজা। আর এটা হচ্ছে বাস স্ট্যান্ড, আর বাসটা একবার আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন এইটা হচ্ছে বাসটা, ডবল ডেকার বাস। বাইরেটা ওদিকটা যাই, ওদিক থেকে আরো ভালো লাগবে। এদিক থেকে দেখুন এই হচ্ছে বাসটা, এই ডাবল ডেকার বাসটা করেই আমরা এলাম। অসাধারণ সার্ভিস। এটা যদি আপনারা আসেন কোনো দিন ভুবনেশ্বর থেকে, এই সার্ভিসটা অ্যাভেল করবেন। দারুণ সুন্দর, শহরটাকে পুরো দেখতে দেখতে আসতে পারবেন উপর থেকে, দারুণ ভিউ। আর এখানে দেখুন সব খাজা বিক্রি হচ্ছে, লোকাল যেগুলো হয়। আর এটা হচ্ছে মেন রোড, সেই রাস্তা যেখানে রথ এই রাস্তা দিয়েই টানা হয়। দেখুন মন্দির ওদিকে, ওইদিকে সোজা মন্দির, তাই তো? তোমার ফোন আছে? ফোন আছে? ফোন তাহলে নাম্বার রেখে দিতুম, কোথাও গেলে দেখে নিতাম। আমরা বাস স্ট্যান্ড থেকে একটা অটো করলাম, 4 জন আছি, 150 টাকা রিজার্ভ নিল। তা আমাদের সোজা একটা হোটেল পর্যন্ত ছেড়ে দেবে। কত বছর? 19 বছর। 18-19 বছর। 18-19 বছর? হ্যাঁ, 2007 এসেছিলাম। আর তুই? আমি প্রথমবার। ভুবনেশ্বরটা পুরী ধরলে হয় 9টার সময়। আর আমি আসছি এটা সেকেন্ড টাইম, আমিও এর আগে একবারই পুরী এসেছি, সেটা ওই 2016-17 সালে। এরকম মোটামুটি সবার কাছে কিন্তু পুরী এবারে আবার নতুনভাবেই ধরা দেবে প্রায়। আর এই সেই বিখ্যাত রাইট টার্ন, যেখান থেকে রাইট টার্ন নিলেই কিন্তু একদম পুরো সমুদ্র ওপেন হয়ে যাবে। আজকের পর্ব এখানেই শেষ করলাম। পরবর্তী পর্বগুলিতে আপনাদের ঘুরিয়ে দেখাবো পুরী শহর, জগন্নাথ মন্দির, পুরীর সমুদ্র, হোটেল, খাওয়া দাওয়া, আরও অনেক কিছু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।